সুপ্রিয় টিকটকের ভাই ও বোনেরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো না থাকলেও আল্লাহ পাক যতটুকু রাখছে অতটুকুই ভালো আছি, আপনাদের দোয়ায়, আপনাদের ভালোবাসায়। তো আমি একজন ছোট ইউজার। তো আমার ভিডিওগুলো গেলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন, এটাই প্রত্যাশা। আপনাদের ভিডিও আমার কাছে আসলে আমি লাইক কমেন্ট শেয়ার দেওয়ার চেষ্টা করব। মূলত কথা, আমি 8-10 বছর, 20-22 বছর হচ্ছে বিয়ে করার। তো আমি ওই যাকে বিয়ে করছি তার কাছ থেকে জীবনে কোনো দিন এ পর্যন্ত আসার পর সুখ শান্তি পাইনি। তো মূলত কথা, আমি একটা সুখ শান্তি প্রয়োজন মনে করতেছি, যে আমি একটা ভালো মনের মানুষ চাই, ভালো একটা মন চাই, তাকে জীবন সঙ্গিনী যেন করা যায়। আমার মা বাবারা বলছে, মানে মেয়ের পক্ষ আসবে, তুমি তৈরি থেকো, যদি বিয়ে শাদী না করো তাহলে আমার বাসায় তোকে রাখবো না, আমি এখানে আর থবো না, তুমি যেখানে খুশি সেখানে যাও, আমার কথা যদি অবাধ্য হও তাহলে তোমাকে আমি রাখবো না আমার বাসায়, তুমি যেখানে খুশি সেখানে যাও। বাবা মার কথা শুনে আজকে বিয়ে শাদী করলাম। করার পর এখন এমন অবস্থা, মা বাবাও সেই রকম, যার বাসায় পরিবেশ যেমনটা হয় তাই বউয়েরা সেই রকমই শেখে, এটাই বাস্তবতা। তো আমি একটা কথা বললে মানে সেই রকম রাগী মেয়ে, সেই রকম তুচ্ছ মেয়ে, এরকম মেয়ের সঙ্গে ঘর করার থেকে মরে যাওয়া অনেক ভালো। তো আশা করি আমার ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর আমি ছোটো থেকে বড় হয়েছি, কষ্ট দুঃখ নিয়েই আমার জীবন, কাকু বলার মতো পাচ্ছি না। তো আপনারা যদি দয়া করে আমাকে মানে ভিডিওগুলো যদি দেখেন, যদি আমাকে সহযোগিতা করেন, তাহলে আপনাদের কারণে হয়তো একটা জীবন বেঁচে যেতে পারে, একটা জীবন মানে মানে অন্যরকম হয়ে যেতে পারে। তো আমি মনে করব আপনাদের কারণে, হয়তো আপনাদের ভালোবাসার কারণে আমি একজন অশান্তির মানুষ, আপনার কারণে হয়তো শান্তি খুঁজে পাবো। তো আপনারা আমার জন্য একটি মেয়ে এবং ডিভোর্সি মেয়ে এবং ঘর হয় নাই, সংসার হয় নাই, তা একটা মেয়ে, বিধবা মেয়ে, এরকম যদি থাকো, তো মেয়েরা তো বলে যে আসলে আমার একটা প্রয়োজন, আমাকে বিয়ে করলে এত টাকা দেবো, এত এটা করব। তো আমি মনে করি সেই জীবনে সেই মেয়েটাকে বলবো যে আসলে আমার জীবনে আসো, আমি তোমাকে মানে দুঃখ তো পাবেই না, আমি যতটুকু আমার সহজতে আছে, যতটুকু আছে, আমি তোমাকে কামাই রোজগার করে খাওয়ার চেষ্টা করব। আপনার মানে কোনো টাকা পয়সা আমার কোনো প্রয়োজন নেই। আমার আল্লাহ তাআলা হাত দিছে, পা দিছে, চোখ দিছে, কান দিছে, সব কিছু বোঝার মানে